আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে এই ভাইটি ইসকন বাংলাদেশে কিভাবে আসলো সুন্দর করে বুঝিয়ে দিলেন। এই ভিডিওটি পরিপূর্ণ দেখলে ইসকন সম্পর্কে আমাদের আর কিছু অজানা কিছু থাকবে না। আসুন আমরা ভিডিওটি দেখি। ইসকন নিয়ে আমার যতটুকু মনে হয়, ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটে। তো যেহেতু এটা ইউনাইটেড স্টেটে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে এটা একটা আন্তর্জাতিক সংগঠন। তো বেসিক্যালি যদি কমন সেন্সলি বলি, একটা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। আর আমার দেশে তাহলে সেটা কবে আসছে, এটা একটা প্রশ্ন। তো আমার দেশে আসছে দেখা গেছে 1970-এর দশকে, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার মানে এখানে একটা কমন কোশ্চেন চলেই আসে যে আমাদের দেশে আসছে 1970 সালে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার মানে বোঝা যাচ্ছে ইসকন আমাদের দেশের কোন যে মন্ত্রণালয় গুলো আছে, এগুলো কোনটার আন্ডারে এখন পর্যন্ত রেজিস্টার্ড হয় নাই। এবং ইসকন নিয়ে যে এত কথা উঠার পরেও গত 2 দিন আগে ইনকালাব মঞ্চ একটা সংবাদ সম্মেলন করছে, এবং তারাও ইসকনের বিষয়ের যে ডিটেলস, এটা সরকারকে ক্লিয়ারিফাই দেওয়ার জন্য বলছে। তো সরকার এখনো ক্লিয়ারিফাই দেয় নাই। তো আমার যতটুকু মনে হয়, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর ইসকন আমাদের দেশে আসছে 1970 সালে, তার মানে আমার মনে হয় আমাদের দেশে কোন মন্ত্রণালয়ের আন্ডারে এখন পর্যন্ত ইসকন রেজিস্টার্ড হয় নাই। সুতরাং রেজিস্টার যেহেতু হয় নাই, এখন যদি সরকার এটাকে রেজিস্টার ভুক্ত করতে যায়, তাহলে এখানে একটা বিশাল কোশ্চেন চলে আসবে হঠাৎ করে, যে এতদিন তাহলে ইসকন তাহলে সংগঠন হিসেবে কার্যক্রম কিভাবে পরিচালিত করছে আমাদের দেশে উইদাউট রেজিস্টারে। তো এটা একটা বিশাল কোশ্চেন। তো সরকার এটা নিয়ে মনে হয় একটু কনফিউশনে আছে, এবং আরেকটু তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেছে। এখন তারা ভেবে দেখবে আসলে কি উত্তর দেওয়া যায়, কিন্তু তারা এই বিষয় নিয়ে আমার মনে হয় না একদমই তাড়াহুড়া করবে। এরপরে আরেকটা কথা যদি আমি বলি, যে ইসকন ধরেন আমাদের দেশে 70 সালে আসছে, আমাদের দেশে যদি এখন পর্যন্ত ধরেন রেজিস্টার না হয়ে থাকে, তাহলে তাদের যে ফান্ড গুলো আসতেছে, তার মানে এগুলো তো একটা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। তার মানে এগুলোর কোনো ডিটেলস কোন মন্ত্রণালয়ের আন্ডারে নাই, কোথা থেকে ফান্ড আসতেছে এবং এই ফান্ড গুলা কিসের কাজে খরচ হচ্ছে, এবং ইসকন যে আসলে কি সংগঠন, মানে তাদের কাজটা কি, তারা কি এনজিও বেসিক, নাকি তারা কি রিলিজিয়ান বেসিক, নাকি তারা ধরেন না কোনো পলিটিক্যাল বেসিক, এটাও তো তাদেরকে একটা ক্লিয়ারিফাই দিতে হবে। এখন যদি তারা পলিটিক্যাল বেসিক হয়, তাহলে আমাদের যে নির্বাচন কমিশন, তাদের কাছে একটা মনে করেন ক্লিয়ারিফিকেশন, তাদের কাছে একটা একদম ক্লিয়ার ডিটেলস থাকতে হবে যে তাদের কত আয় বাৎসরিক, এবং তাদের বাৎসরিক খরচ কত, এবং তারা আসলে কি কার্যক্রম পরিচালনা করে, এবং তাদের ইন ফিউচার ডেস্টিনেশনটা কোথায়। প্রতিটি সংগঠনের একটা ডেস্টিনেশন থাকে। এখন যখন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করতে যাবে, তখন একজন জেনারেল লোক যারা, তারাও কিন্তু কোশ্চেন উঠাবে যে আসলে আপনাদের ফিউচার ডেস্টিনেশনটা কি, বা ফিউচার টার্গেটটা কি। তো আমার মনে হয় এই মুহূর্তে সরকার ইসকনের বিষয় নিয়ে একটু বেশি কনফিউশনের মধ্যে পড়ে গেছে, এটা একদম বুঝাই যাচ্ছে। কেননা ইনকালাব মঞ্চ যখন একটা সংবাদ সম্মেলন করলো এবং ইসকনের ব্যাপারে একদম ডিটেলস চাইলো, তখন সরকার এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলে কি বলবে। কারণ সরকার নিজেও জানে, যেহেতু 1970 সালে আমাদের দেশে আসছে, তখন পূর্ব পাকিস্তান, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার মানে এরা রেজিস্টার ভুক্ত হয় নাই। আর এখন যদি সরকার তাড়াহুড়া করে তাদেরকে রেজিস্টার ভুক্ত করতে যায়, তখন মানুষ প্রশ্ন করবে এতদিন তাহলে উইদাউট রেজিস্টারে কিভাবে চলছে। এটা একটা বড় বিষয়। এরপরে যদি রেজিস্টার হয়েও থাকে, তাহলে এখন কোন মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। যেহেতু তারা ইন্টারন্যাশনাল সংগঠন, সুতরাং তাদেরকে তো একটা মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি একদম সিম্পলি বলি, সাধারণ মানুষ যেভাবে বুঝে, ধরেন আমি সৌদি আরব যাব, আমার একটা ভিসা থাকতে হবে, এবং সৌদি আরব গিয়ে আমি যদি একটা ব্যবসা করতে চাই, তাহলে ওই দেশ থেকে আমাকে একটা লাইসেন্স নিতে হবে। চাই ওই ব্যবসা একটা বাদাম বিক্রিরও হোক, সমস্যা নাই, কিন্তু লাইসেন্স মাস্ট, এবং লাইসেন্স শুড বি আন্ডার দ্য মিনিস্ট্রি। তো এটা একটা বড় বিষয়। তো এখন সরকার এটা নিয়ে একদম কনফিউশন।